মা ফলহারিণী কালী মন্দির রয়েছে কেনপুকুর হাটখোলাতেই। এই হাটটিকে বেষ্টন করে এই জাগ্রত মন্দিরের কথা আপনাদের আজ জানাবো। মন্দিরটিতে ঢুকেই যখন মূর্তিটা দেখলাম, সব থেকে ভালো জিনিস লাগলো, দেখুন জবা ফুলের উপর মা দাঁড়িয়ে রয়েছে। এই ফলহারিণী দেবী কোষ্ঠী পাথরের এই মূর্তি পুজো হয় প্রতি ফলহারিণী অমাবস্যায়। মন্দিরটি স্থাপন হয়েছিল 1975 সালে। প্রতিষ্ঠাতা ছিলেন স্বর্গীয় শ্রীদাম সরকার এবং স্বর্গীয় গুপ্তেশ্বর সিং। সেই সময় পুরোহিত ছিলেন নগেন চক্রবর্তী। তাদের পিতার ইচ্ছা পূরণে মন্দির ও মায়ের পাথরের এই মূর্তিটি উৎসর্গ করেন শ্রী প্রতাপ সিং। ইনি হলেন স্বর্গীয় গুপ্তেশ্বর সিংয়ের পুত্র। এবং এখানকার বার্ষিক পুজো সম্পন্ন হয় সেখানকার গ্রাম পঞ্চায়েত আক্তইল গ্রাম পঞ্চায়েতদের দ্বারা। এবং এখানে এই মন্দিরটিতে রয়েছে একটি গণেশ মূর্তি, ছোট্ট দুর্গা মূর্তি এবং সঙ্গে রামশিলাও আপনারা দেখতে পাচ্ছেন। এই মন্দিরটি এই ঠিক বটগাছকে বেষ্টন করে বটগাছের নিচে স্থাপিত হয়েছে এবং অপরূপ তৃপ্তি পাওয়া যায় এবং অনেক মানুষ এখানে পুজো দিতে আসেন। মূলত পুজোটা রাত্রিবেলা হয়, 9টায় শুরু হয় রাত্রিবেলা এবং বহু রাত অবধি চলে। মোটামুটি ভোর মধ্যরাত পার করে 2:30টা বেজে যায়। এইভাবে এই পুজো হয় এবং এই যে জবা ফুলের ওপর বসে আছেন এই ফলহারিণী মা কিন্তু সত্যি খুবই জাগ্রত। যেমন পাকুয়াহাটের গল্প আপনারা শুনেছেন, পাকুয়াহাটে শ্যামা মা রয়েছে, কেনপুকুরেও রয়েছে হাটকে বেষ্টন করে ফলহারিণী মা। এবং এর চারপাশে দেখুন হাট নিয়ে সকলে বসেছে এবং এখানকার পূজা অর্চনার যে সমস্ত ফল ফুলারি নৈবেদ্য ভোগ সেগুলোও এই হাটেই বসেছে এবং হাটের পাশ থেকে এই ফলগুলো নিয়ে প্রত্যেকে পুজো দিতে যান। জয় মা ফলহারিণী।